রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র ক্ষমতায় থাকা, এই যে ভিন্ন মানসিকতা, ছলে বলে কলে কৌশলে বাইক্রুক আমি ক্ষমতায় যেতে চাই, ক্ষমতায় থাকতে চাই, এই মানসিকতাই আমাদের সবকিছুকে ধ্বংস করে। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে আমরা না থাকলে একদিনই 4-5 লাখ লোক মারা যাবে, 4-5 জনও মারা যায় না। এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির একটা অসাধারণ বিউটি, সৌন্দর্যতা। আমাদের একটা বাস্তবতা বোঝা উচিত যে গত 16 বছরে ফেসিবাদ বাংলাদেশে শুধুমাত্র রাষ্ট্র কাঠামোতে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে বা ধর্মে বিভাজন আনে নাই, একটা চরম ক্ষতি করে গিয়েছে। এটা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে যে সময়টা আমরা পাস করেছি 1 বছরের একটু বেশি সময়, এটা আসলে যথেষ্ট নয়। এই যে মবটা হচ্ছে, বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, তার কারণ হচ্ছে এটাই। আমি দু একজন পুলিশ অফিসারের সাথে বাইদে বাই আলাপ করতাম, তো বললো যে আবার প্রমোশনের জন্য পুরুষের জন্য এত টাকা লাগবে, উনি যদি সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হতে চান বা এএসআই থেকে এসআই হতে চান, মহিলার জন্য এত, আর যদি এই ধর্মের হন তাহলে তাকে কোনো ফি দেওয়া লাগবে না। তাদের বক্তব্যটা আমি জানি না সেটা কত। তো এইভাবে একটা ধর্মকে একটা বিশেষ সুযোগ নিয়েছে নির্বাচনের জন্য, মনে করেছেন যে এই ধর্মের লোকগুলোকে যদি সুযোগ দিই তাহলে আমাদেরকে ভোট দিয়ে তারা পাশ করাবে। করতে গিয়ে শেষ পর্যন্ত পুরো ধর্মীয় এই ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে বিতর্কিত করেছে। আসলে তো এটা ধর্মের দোষ না, এটা আমাদের রাজনীতিবিদদের দোষ। রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র ক্ষমতায় থাকা, এই যে ভিন্ন মানসিকতা, ছলে বলে কলে কৌশলে বাইক্রুক আমি ক্ষমতায় যেতে চাই, ক্ষমতায় থাকতে চাই, এই মানসিকতাই আমাদের সবকিছুকে ধ্বংস করে। আমাদের সংবিধানে যেটা বললেন, সংবিধানে এই সমস্ত রাইটসগুলো চমৎকার করে আছে, কিতাবে আছে, কিন্তু আমরা বাস্তবে আমল করি না। এই কারণে যে আমি আমার ক্ষমতায় থাকার এই যে আকাশ কুসুম স্বপ্ন আমি দেখি, যে ভিন্ন মানসিকতা আমরা পোষণ করেছি গত এত বছরে, এগুলো আমাদের সবকিছুকে ধ্বংস করেছে। এখানে শামীম ভাই ছিলেন, চলে গেছেন, আমি আরেকটা মিটিংয়ে তাকে বলেছিলাম যে আজকে তিনি অনেক রাইটসের কথা বলছেন, কিন্তু গত 16 বছর তো তারা এই ফেসিবাদের সাথে ছিলেন। কি করেছেন? 3টা ভোট দিয়ে দেশ জাতিকে শেষ করেছেন, 14, 18 এবং 24-এ, এবং এখন সমান সুযোগ সুবিধা চাচ্ছেন গিয়ে। কিভাবে সম্ভব? এই হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আয়নাঘর হয়েছে। এই ট্রমা থেকে বেরিয়ে আসতে একটা জাতির সময় লাগবে। আমরা বলছি না যে এর মোকাবেলা আমরা আবার এটা করবো, আমরা অবশ্যই এটা চাই না। আমরা সবচেয়ে বেশি অসফল হচ্ছি গত সরকারে। আমাদের নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, প্রায় হাজারের মতো আমাদের নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন গিয়ে। আমরা এই চক্র থেকে বেরিয়ে আসতে চাই। এই জন্য প্রথম দিন 5 আগস্ট, হয়তো আপনারা লক্ষ্য করেছেন, আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা আইন হাতে তুলে নেব, আমরা আইন হাতে তুলে নেব না, এবং আমরা আইন হাতে তুলে নেই। শুধু এইটা বলে আমরা ঘরে বসে থাকিনি, আমরা অন্যান্য ধর্মের বাড়িঘর, তাদের উপাসনালয়, সবকিছু আমরা পাহারা দিয়েছি। যার ফলশ্রুতিতে সেই সময় তাদের নেতা যেটা বলেছিলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে আমরা না থাকলে একদিনই 4-5 লাখ লোক মারা যাবে, 4-5 জনও মারা যায় না। এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির একটা অসাধারণ বিউটি, সৌন্দর্যতা, যে না আমরা আইন হাতে তুলে নেই, আমরা আইন হাতে তুলে নেব। এরপরও এগুলো যেগুলো হচ্ছে, এগুলো রাজনৈতিক কারণে হচ্ছে, নট ধর্মীয় কারণে, সংখ্যালঘুতার কারণে নয়, বা বিশেষ করে